ইতিহাসে এমন এক যুদ্ধ ছিল যেখানে একটি দেশ তার স্বাধীনতার জন্য নয় বরং নিজের অধিকার ও মর্যাদার জন্য যুদ্ধ করেছিল। আজ আমরা জানব সেই মহাযুদ্ধের কথা, আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ, যা পরিচিত আমেরিকান রেভলিউশন নামে এবং যার ফলেই জন্ম নেয় আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ১৮০০ শতাব্দীতে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে ছিল ব্রিটেনে ১৩টি উপনিবেশ। সেখানে বসবাস করত ইউরোপ থেকে আসা মানুষ, যারা ব্রিটিশ নাগরিক হলেও তাদের ছিল না কোনো স্বাধীনতা। ব্রিটিশ সরকার তাদের উপর নানারকম ট্যাক্স বসাতে থাকে, বিশেষ করে চা, কাগজ ও আমদানিকৃত পণ্যের উপর। কিন্তু উপনিবেশবাসীদের কোনো প্রতিনিধি ছিল না ব্রিটিশ পার্লামেন্টে। তাই তারা প্রতিবাদ করে বলল, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ প্রতিনিধি ছাড়া কর নয়। ১৭৭৩ সালে ব্রিটেন চায়ের উপর কর বাড়ালে শুরু হয় বিখ্যাত বস্টন টি পার্টি। সেখানে ক্ষুব্ধ আমেরিকানরা ব্রিটিশ জাহাজে থাকা চায়ের বাক্স সমুদ্রে ফেলে দেয়। ব্রিটেন প্রতিক্রিয়া জানায় কঠোরভাবে, সৈন্য পাঠায়, বাণিজ্য বন্ধ করে দেয়। ১৭৭৫ সালে লেক্সিংটন ও কনকর্ড নামক দুই শহরে প্রথম গুলি ছোড়া হয়। এটাই ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের শুরু। যুদ্ধ শুরু হয় অসম শক্তির লড়াই হিসেবে। একপাশে ছিল ব্রিটেনের প্রশিক্ষিত সেনা, অপর পাশে কৃষক, শ্রমিক ও স্বেচ্ছাসেবী উপনিবেশবাসীরা। কিন্তু তাদের একটাই লক্ষ্য, স্বাধীনতা। জর্জ ওয়াশিংটনকে নেতা করে গঠিত হয় কন্টিনেন্টাল আর্মি। ১৭৭৬ সালের ৪ জুলাই তারা ঘোষণা দেয় দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যার মাধ্যমে জন্ম নেয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যুদ্ধ চলতে থাকে কয়েক বছর। ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস আমেরিকার পক্ষে সহায়তা দেয়। ১৭৮১ সালে ইয়র্ক টাউনে ব্রিটিশ সেনারা আত্মসমর্পণ করে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ১৭৮৩ সালে স্বাক্ষরিত হয় ট্রিটি অফ প্যারিস। ব্রিটেন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এই যুদ্ধ শুধু আমেরিকার স্বাধীনতা এনে দেয়নি, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় স্বাধীনতা, গণতন্ত্র আর মানবাধিকারের ধারণা। ফরাসি বিপ্লব সহ অনেক আন্দোলন এই যুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়। আমেরিকা ও ব্রিটেনেরই যুদ্ধ আমাদের শেখায়, স্বাধীনতা কেবল একটি দেশের নয়, এটা প্রতিটি মানুষের জন্মগত অধিকার। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি আসছি ইতিহাসের আরেকটি চমকপ্রদ গল্প নিয়ে আগামী পর্বে।